চেয়ারম্যান সাহেব আপনারা যারা আছেন বেশিরভাগ চেয়ারম্যান সাহেবরা যারা যে কাজটা করেন তার আত্মীয় স্বজনকে এগুলা দেন, তার কাছের মানুষকে এগুলা দেন, তার হচ্ছে যে রাজনৈতিক যারা তার হচ্ছে লোক লস্কর তাদেরকে দেন। আপনারা এটা নিশ্চিত করবেন অনুগ্রহ করে আপনারা আপনার কাছে যে কার্ডগুলো পৌঁছাই দেওয়া হয়েছে এগুলো আপনারা শুধুমাত্র তাদেরকেই দিবেন যারা হচ্ছে এগুলোর হকদার। অনুগ্রহ করে এমন কাউকে দিবেন না যারা এটার হকদার না। সে যদি আপনার বিরোধী দলেরও হয় কিন্তু সে হকদার এই কার্ডের, আপনি তাকে এটা বুঝাই দিবেন। এবং এই চেয়ারম্যানদের সাথে 3 জন করে লোক দেওয়া হয়েছে, একজন হচ্ছে সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, একজন হচ্ছে শিক্ষক, একজন হচ্ছে নারী সদস্য। এই 3 জনের সাথে আপনারা আলোচনা করে নেবেন। অর্থাৎ এখানে প্রত্যেকটা কার্ড আপনারা হচ্ছে তাদেরকেই দিবেন যারা হচ্ছে এটার হকদার। সে যদি আপনার রাজনৈতিক বিরোধী হয়ে থাকে আপনি তাকে কার্ডটা পৌঁছাই দিবেন। আপনার লিস্ট করবেন, লিস্ট করে আপনার এলাকার এই যে যেমন ধরেন প্রথমে হচ্ছে কি বড়শালগড় ইউনিয়নের 978টা কার্ড, এটা কারা পাবে? এটা পাবে ওই ইউনিয়নের লিস্ট ইনকাম যারা 978 জন, তাদেরকে আপনার এই কার্ডটা পৌঁছাই দিবেন। সুতরাং এবং আপনারা জনগণ যারা আছেন এটা বুঝে নেবেন, টোটাল 20,625টা কার্ড এবার টোটাল আসছে। কোন চেয়ারম্যান কোন কাজ এটা আপনারা বুঝে নেবেন। এবার আসছেন কিছু কিছু কাজ আসছে আবার 2025-26 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো বা কাবিখা খাদ্যশস্য দেওয়া হয়েছে। এবার এই খাদ্যশস্যগুলো আমরা টোটাল 51.300 মেট্রিক টন হচ্ছে চাল, এগুলো আমরা টোটাল 10টা কাজে আমরা মানুষের কাছে দিছি। 10টা কাজ, এই 10টা কাজ আপনি একটু বুঝে নেন। এই 10টা কাজ হচ্ছে বড়শালগড় নুরু মেম্বারের বাড়ির রাস্তা নির্মাণ থেকে কালভার্ট নির্মাণ, এখানে একটা উনি বড়শালগড় ওনাকে দেওয়া হয়েছে আপনার টোটাল 4 মেট্রিক টন চাল। ইউসুফপুরে দেওয়া হয়েছে 4 মেট্রিক টন চাল, রসুলপুরে 4 মেট্রিক টন, সুবিলে 5 মেট্রিক টন, ফতেহাবাদে 7 মেট্রিক টন, এলাহাবাদে 6 মেট্রিক টন, জাফরগঞ্জে 5 মেট্রিক টন, গুনাইগড়ে 4 মেট্রিক টন, ফতেহাবাদে 4, সুলতানপুরে 4। এগুলো কেন দেওয়া হয়েছে? এগুলো চেয়ারম্যানরা বেচা দিবে এই কারণে দেওয়া হয় নাই যে চেয়ারম্যানরা এই চালগুলো নিয়ে বাজারে বেচা দিবে, এই কারণে না। দেখেন প্রত্যেকটা চাল দেওয়া হয়েছে এগুলো কাজের জন্য। দেখেন এখানে টোটাল কাজ হচ্ছে আপনার টোটাল 10টা কাজ, অর্থাৎ এই চালগুলা দিয়ে ওনারা 10টা কাজ করবেন। আপনারা আবার এলাকাবাসী বুঝে নেবেন, ওইগুলা কাজ করতে বেশি সময় লাগে না, 1 মাসের মধ্যে এই কাজগুলো করে ফেলা যায়। সুতরাং আপনারা এলাকাবাসী যারা আছেন আপনারা দেখবেন 1 মাসের মধ্যে এই কাজগুলো হয়েছে কিনা, আপনারা স্ক্রিনশট নিয়েও আপনারা দেখতে পারেন। এবার আসেন আমাদের পরবর্তীতে যে এই কাজগুলো আছে আমরা দেখি। এখানে এই পর্যন্ত দেখেন খাল খনন ও পুনঃখনন উপযোগী খাল, এখানে আমরা 2টা হয়েছে। এখানে একটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এই 7 কোটি টাকা এটা নাকি না, এটা 7 কোটি না, এটা হচ্ছে এটা 7,50,000, এটা আবার ভুল বুঝবে, এটা হচ্ছে দশমিক হবে, নট কমা। এটা 7,50,000 টোটাল। 2টা খাল খনন করা হবে খুব শীঘ্রই। একটা হচ্ছে দুয়ারিয়া দক্ষিণকার থেকে পদুয়া হয়ে তেবারিয়া যে খালটা, এটা 3 কিলোমিটার। আরেকটা হচ্ছে রসুলপুর সৈয়দ আলী বাড়ির ব্রিজ হতে গোপালনগর হয়ে বুড়ি নদী পর্যন্ত যে খালটা, এটা হচ্ছে 3 কিলোমিটার। এটা একটা হবে 20 ফুট আর একটা হবে 25 ফুট। এই খালটা খুব শীঘ্রই শুরু হবে। এটা হচ্ছে এই আমার 15 দিন 16 দিনের কাজের হচ্ছে আপনাদের কাছে আপডেট।